জি, ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? আচ্ছা, ক্লাসের প্রথম দিকে কিছু প্ল্যানটা আগে আমি শেয়ার করি। আমার যেটা প্ল্যান আছে তোমাদের অ্যাথলেটিকের মধ্যে আমরা কি কি করলাম আর আমার সামনে কি প্ল্যান আছে একটু শেয়ার করে নিই, এটা দরকার আছে তোমাদের। আচ্ছা, তোমাদের আজকে কি বার? আজকে হচ্ছে সানডে। আজকেটা সহ এই উইকে 3টা ক্লাস, নেক্সট উইকে 2টা ক্লাস, নেক্সট উইকে টিউসডে পর্যন্ত ক্লাস আমি নিচ্ছি, রাইট? আচ্ছা, আজকে অ্যাথলেটিক শেষ হবে না। হোপফুলি ধরলাম আমি 8টা ক্লাস নিব অ্যাথলেটিকের মধ্যে, এআর 8 না, এআর 8 এর মধ্যে, হ্যাঁ। আচ্ছা, MT2 থেকে MT6 সবাইকে শেষ করে ফেলছো বাসায়? কিন্তু আমি কিন্তু তোমাদের বলছি বাসায় গ্রাফগুলো করতে থাকো। ক্লাসে আমি করাচ্ছি অ্যারিথমেটিক কিন্তু কোনো হোমওয়ার্ক দেইনি তোমাদেরকে আমি। সবাই কি 30টা গ্রাফ শেষ করছো নাকি এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে? নেক্সট ক্লাস সবাই অবশ্যই MT2 থেকে MT6 প্লিজ জমা দেওয়ার চেষ্টা করো। জমা দেওয়ার প্ল্যানটা করবা, হ্যাঁ, এমন না যে তুমি আজকে রাত আবার শুরু করবা। প্লিজ সুন্দর মতো গুছিয়ে, প্লিজ কোনো কোশ্চেন করবা না এখানে, এখন আর কোনো কোশ্চেন হবে না। MT2 থেকে MT6 সবগুলা কমপ্লিট করে নেক্সট ক্লাস সাবমিট দেওয়ার প্ল্যানটা করো। এটা আর ডিলে করা যাবে না। কেন? তুমি যত MT2 থেকে MT6 কমপ্লিট করবা না, সাবমিট দিবা না, আমি MT7 স্টার্ট করবো না। আমি চাচ্ছি 3টা ক্লাসে MT7 শেষ করতে। তো আজকে যদি ধরো আমি অ্যাথলেটিক করলাম, নেক্সট ক্লাসে আমি 3টা ক্লাস যদি এটা ধরি, তো ঈদের মানে রমজানের আগে আমি এটা শেষ করতে চাচ্ছি। আজকে এটা সব 5টা ক্লাস, 5টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস দিলাম অ্যাথলেটিককে আর 3টা ক্লাস দিলাম আমি MT7 কে, তার মানে আমাদের এটা শেষ হয়ে যায়। ঈদের ছুটিতে 3টা ক্লাস থাকবে। ঈদের ছুটি মানে 3টা ক্লাস তোমাদের অফ। আমি যেটা করবো AR7 এর রেকর্ডিং দিব তোমাদেরকে, আপার আমার লোয়ার বর্ণের রেকর্ডিংটা দিব, বর্ষিটা দিয়ে দিব। তোমরা ঈদের ছুটিতে ওই বর্ষিটা নিজে নিজে বাসা করবা, আমি রেকর্ডিংটা দিয়ে দিব। তার মানে আমার ঈদের ছুটির পরে যখন দেখা হবে আমাদের অ্যাথলেটিক শেষ, ট্রান্সফরমেশনও শেষ, বাকি থাকবে শুধু MR3। ঈদের পরে আমি স্টার্ট করবো 3টা ক্লাসের মধ্যে MR3 তে। তার মানে এই মার্চের মধ্যে আমাদের কিন্তু সিলেবাস ভালো মতো শেষ হয়ে গেল। এপ্রিল মান্থ আমার কাছে ব্যাকআপ থাকবে, আমরা কোশ্চেন সলভের দিকে চলে যাব। প্ল্যানটা আমি করেছি, প্লিজ তোমরা এভাবে এক্সিকিউটটা করো, কারণ এক্সিকিউট তোমার করতে হবে। আমি এই প্ল্যানে আগাচ্ছি। তো আর সত্যি কথা বলে অনেস্টলি খুব ভালোভাবে যাচ্ছি। তোমরা যদি কোঅপারেট করো, এপ্রিল মাস যদি কোশ্চেন সলভ করি আমাদের অনেক বড় অ্যাডভান্টেজ থাকবে। ক্লিয়ার? তো MT2 থেকে MT6 অবশ্যই পরশুদিন তোমরা সবাই নিয়ে আসতেছো। ক্লিয়ার? কারণ আমি নিজে চেক করবো তোমাদের, প্লিজ সবগুলো যেন রাইট থাকে। পারলে ফ্রেন্ডের সাথে বসে একবার মিলাই নিও যে তোমার গ্রাফ ও গ্রাফ সব মিলতেছে কিনা, এটা ম্যাচ করে নিবা। সুন্দর করে করবা, কোনো উল্টা পাল্টা ডায়াগ্রাম যেন নষ্ট, পচা, গন্ধ আসতেছে এমন গ্রাফ আঁকবা না। দেখে মনে হয় গন্ধওয়ালা গ্রাফ, এমন যেমন না হয়। একটু পারফিউম টফিউম দিয়ে দিও, বুঝছো মা? হুম হুম হুম। আশা করি সারা সবার আগে জমা দিবে। এই সাবাস, ইয়ে হই না বাত। চলো আজকে আমরা বোর্ডে করবো নাম্বার 6 আর 7 করা যাবে না, বিকজ 7 লাস্ট ক্লাস করে ফেলছি। আজকে করবো 6 আর 11। নাম্বার 6 এ আসো। নাম্বার 6 এ হলো আমি ব্যবসায়ী, আমি চিন্তা করলাম আমি কি বেচবো। ডল বেচবো। কোথায় বেচবো? অস্ট্রিয়াতে। কোথায় থাকি আমি? বুদাপেস্ট কোথায়? বুদাপেস্ট কোথায় পড়ে এটা? বুদাপেস্ট হাঙ্গারিতে? ও মাই গড, জানতাম না, আমি যাইনি তো আসলে। যাই হোক, বুদাপেস্ট থেকে নিয়ে আমি অস্ট্রিয়াতে বেচবো। কি বেচবো? এটা হলো হাঙ্গেরিয়ান ডলস। মানে কি, যে ডলের ক্ষুধা লাগে? ছি 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 ছি, তোমরা সব কি বলো? যাই হোক সাজি, নাম্বার 6 এ আসো। নাম্বার 6 এর পার্ট এ, প্লিজ অ্যাটেনশন দিবা। আগে বুঝে নাও। আমি আগে স্টোরিটা বলি। স্টোরি হচ্ছে আমি 1000টা ডল বুদাপেস্ট থেকে কিনে অস্ট্রিয়াতে বিক্রি করবো। 1000টা ডল না, 1000টা ডল কিন্তু দুটো সাইজ আছে, একটা স্মল আর একটা লার্জ। তোমাকে বলেছে আহ স্মল ডলের দাম হচ্ছে কত? আচ্ছা দাও, দেখে দেখে বলো না বাবা। স্মল ডলের দাম কত? 1900 টাকা, ফোরেন্স মানে টাকা। আর লার্জ ডলের দাম কত? 10,300 টাকা। ক্লিয়ার? এখন কথা হচ্ছে 1000টা ডলের মধ্যে কয়টা স্মল ডল কোনটা লার্জ ডল সেটা কিন্তু আমি জানি না। বাট তোমাকে একটা লাইন দিয়েছে, তোমাকে বলেছে দ্য নাম্বার অফ স্মল ডল ইজ 4 টাইমস দ্য নাম্বার অফ লার্জ ডল। বলো কি করতে পারি? কোনটা বেশি, স্মল ডল আর লার্জ ডল? তো সাপোজ লার্জ ডল যদি তোমার এক্স হয়, তা স্মল ডল কত হবে? 4x। টোটাল কত? বলো কি লিখতে পারি? x প্লাস 4x, টোটাল ডল কত? 1000।
তাহলে বলো এক্স কত আসে? 200। একটু ক্লিয়ার? এক্স হচ্ছে 200, তার মানে লার্জ ডল কয়টা, স্মল ডল কয়টা? এক্স যদি 200 হয় তাহলে বলো স্মল ডল লার্জ ডল কয়টা হবে? 200টা হচ্ছে লার্জ, আর এটা কি হবে? একবারে বলবা, কারণ এত ডিটেল আমি লিখতে চাচ্ছি না। কি লিখবা? 800। এটা কি ডলস? ওকে ফাইন, ডলস। তাহলে তুমি 1000টা ডল সেল করবা, যার মধ্যে 200টা হচ্ছে লার্জ ডল আর 800টা হচ্ছে স্মল ডল। আমি শুধু কথা বলবো আর লিখবো, শুধু আনসার করে লিখবো, ডিসকাস তোমার সাথে করবো। হ্যাঁ, নাও স্মল ডলের দাম কত লেখা আছে, দেখে দেখে বলো। তো লিখি কস্ট প্রাইস অফ, আগে লার্জ ডল করি, লার্জ ডল আগে লিখছি না, আগে লার্জ ডল করি, দাঁড়া, আগে লার্জ ডলের ব্যবসা করি। তো কস্ট প্রাইস অফ, বলো বলো বলো, লার্জ ডলস, শুধু লার্জ লিখলাম, বলো কি করব? 200টা ডল আছে, কি করবো বলো? 200 ইন্টু হোয়াট? 10,300। বলো একজন কত আসে? 2064। চারটা জিরো বলো না বাংলায়। 20640, তবে কি বুঝবো? 2060, তিনটা জিরো, তাই তো? এটা তো এফ লিখে দিলাম, এফ মানে কি বোঝায়? ফকিনি, ফোর ইন্টস। এটা ছিল কস্ট প্রাইস অফ লার্জ। এবার আসো কি, সেলিং প্রাইস অফ স্মল ডলস। বলো কি লিখবা? স্মল ডল কটা ছিল? 800টা ছিল। একটা ডল কত করে? 1900। সবাই প্লিজ নিজেকে ইনভলভ করবো আমার সাথে, হ্যাঁ সবাই নিজেকে ইনভলভ করবো। বলো কত আসে? 152, তিনটা জিরো। কিছু বলবা তুমি? তো আজার আওয়াজ করবা না, হ্যাঁ? কোনো ইম্পর্টেন্ট কিছু থাকলে আওয়াজ করো, অবশ্যই আওয়াজ করো, বাট আজার আওয়াজ করবা না কেউ। কি বললো স্যার জি, বলো তো। পার্ট এ তে টোটাল কস্ট, তাহলে টোটাল কস্ট কত? আমি কালার চেঞ্জ করে কথা বলবো, বিকজ আমি কালার চেঞ্জ করবো। তো টোটাল কস্ট কত আসবে? কস্ট প্রাইস লিখলাম কেন? কস্ট লিখলে ভালোই ছিল না? হ্যাঁ কস্ট লিখলে ভালো। কস্ট, সিও এস টি। বলো কি হবে? এই দুটো কি করবো? তো অ্যাড করলে কত আসে বলো? 358। একটু বুঝছো সবাই? এনি কনফিউশন? পার্টে আমাদের শেষ। ইংলিশটা ভালো করে বুঝো আর ঠিক মতো অ্যাপ্লাই করো। বলো বলো বলো। এটা এসপি কেন হবে? এটা সিপি হবে তো। আরে তোমাদের আসলে কি যে খাইছো না তোমরা আসলে সকাল সকাল। থ্যাংক ইউ। এই মিস্টেক কেউ দেখে নিস, এইসব মিস্টেক কিন্তু অলওয়েজ দেখবা ছেলেরা মেয়ের চোখে পড়বে। ছেলেরা ভবিষ্যতে নিজেকে অলওয়েজ বাঁচা রাখবা, বাঁচাতে পারবা না, ধরা খেয়ে যাবা। তো বেটার গুণা করো না, পার্ট বিতে আসো। সবাই একটু বুঝছো না? আমি তো এটা কিনলাম কোথায়, কোথায় কিনলাম? বুদাপেস্টে কিনলাম, মানে হাঙ্গারিতে কিনেছি। বিক্রি করবো কোথায়? অস্ট্রিয়াতে সেল করব। কি হবে? এটা কি মাথা করে নিয়ে যাবা? না, অবশ্যই তুমি ট্রান্সপোর্ট করবা কোন একটা গাড়ি বা প্লেন দিয়ে। ট্রান্সপোর্ট কস্ট কত নিচ্ছে দেখো। ইন্দ্রে হ্যাজ টু পে 100 ইউরোস টু ট্রান্সপোর্ট ডলস, তার মানে 100 ইউরোস কি ট্রান্সপোর্ট কস্ট। এটা নলেজে রাখবা, এটা ইউরোতে আছে। এই লাইনটা আমি ইউজ করবো একটু পরে, আগে দেখি ওখানে গিয়ে কি আমার অবস্থা হচ্ছে। এই লাইনটা বলো, ইনিশিয়ালি দ্য প্রাইস অফ এ স্মল ডল দ্যাট এন্ড্রে সেল ইজ 8 ইউরোস। একটু বলো তো এটা মানে কি বোঝায়? স্মল ডলার দাম কত? তুমি সেল করবে, এটা সেলিং প্রাইস একটার। আর লার্জ ডলার সেলিং প্রাইস কত? মনে রাখবা, হ্যাঁ মনে রাখবা। ইনিশিয়ালি এই দামটা ওখানে আছে, তুমি কি দেখলা যে আমি এই জায়গায় বেচবো? সবগুলো তো সেল করতে পারছো না। তুমি কি প্ল্যান করলে বলো তো? স্মল ডল ছিল কয়টা? 800টা, যার মধ্যে তুমি 80% সেল করবা। লার্জ ডল কটা ছিল? 200টা, যার মধ্যে তুমি, তো ঠিক আছে একবারে করি, হ্যাঁ একবারে একবারে করবো, মনে রাখবা। তো এখন বলো লার্জ ডল কয়টা আছে? লার্জ ডল বিক্রি করবা 7/8। কি লিখবা? 7/8 ইন্টু, বল না, 200। কত আসে?
তার মানে এটা তুমি এখন সেল করে দিবা, মনে রাখবে এটা তুমি কি করবা, সেল করে দিবা। আচ্ছা স্মল ডল কয়টা সেল করবা, 80%, ছিল 800টা, কি লিখবা 80% অফ 800, বলো তো 640 ডলস তুমি কি করবা, সেল করবা, ইনিশিয়ালি সেল করবা। ঠিক আছে, স্মল ডলের দাম কত ছিল, তো এখানেই করে দিই নাকি, ইন্টু কি দিব, 8 ইউরো, ইন্টু কি দিব 40 ইউরো, বলো একবারে কত আসে। একটা কাজ করি বুঝছো, আমি একটু চালাকি করবো, হ্যাঁ কাউকে বলবো না, এটা আমাদের মধ্যে থাকবে। বলো তো এখানে কি লিখবো, সেলিং প্রাইস অফ লার্জ, সেলিং প্রাইস অফ স্মল, বলেন স্যার এটা কত, দিস ইন্টু দিস কত আসে, 7000 ইউরোস, এটা বলো 5120 ইউরোস। আমি কি একটু বুঝাতে পেরেছি? আচ্ছা এখন বলো লাল জল কটা ছিল, 200টা ছিল, কয়টা বেচে দিছো, 175টা বেচে দিছো, কয়টা বাকি থাকে, 200টা তোমার কাছে ছিল, যার মধ্যে অলরেডি তুমি 175টা সেল করে দিয়েছো, বাকি থাকে কিন্তু 25টা, মনে রাখবা। 800টা ছিল স্মল ডল, যার মধ্যে তুমি 640টা কি বেচে দিচ্ছ, বাকি থাকে কয়টা, কথাটা মনে থাকে তোমাদের, হ্যাঁ? মনে তেমন থাকে মনে। এবার এই লাইনে আসো, এখন জিনিসটা কি, যখন তুমি এগুলো বেচে দিছো অলরেডি, বাকিটা সেল হচ্ছে না, বাকিটা সেল হচ্ছে না, তো যখন সেল না হয় আমরা তখন আমরা কি প্ল্যান করব, একটু দাম কমায় দিব, কারণ ধানমন্ডিতে দাম বেশি, বাট আমি যদি একই জিনিস যদি ফুটপাতে বিক্রি করি দাম তো কমাইতে হবে, কারণ ওই ক্লাসের মানুষ তো ওই রেটে কিনবে না, ব্যাপার না। তো কি করলো সে, ইন্দ্র কি করলো, চালাকি করলো, কি করলো বলো, প্রাইস রিডিউস করলো প্রত্যেকটা ডলের কত পার্সেন্ট করে, তো 40% করে যদি দাম কমে যায়, 40% কমে গেছে, তাহলে লিখবো কি 60%। সো একই জিনিস আমি এখন লিখবো, সেলিং প্রাইস অফ লার্জ, বলো কি করবো, আগে দাম কত ছিল, লার্জ ডলের দাম কত ছিল, সেল করছো 40 ইউরো দিয়ে, 60% কমে যাবে, কি করবা, সরি 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 40% কমে যাবে, কি লিখবা 60% অফ 40 কত আসে, 24 ওয়াট ইউরোস, নাকি সেল করবো না, রিমেনিং লার্জ জল কত থাকে, 200 থেকে 135 মাইনাস করলে কত থাকে, এটা কালার চেঞ্জ করে লিখি 25। আমি কি বোঝাতে পারছি সবাইকে, তাহলে কত আসে বলো, হ্যাঁ নাকি মাইনাস এখানে দেখাই দিব, মাইনাসে দেখাই দিই, চলো তাহলে কি করবো বলো তো, 200 মাইনাস 175 ইকুয়াস টু বলো 600 ইউরোস। সবাই কি বুঝতেছো ক্যালকুলেশনটা? একইভাবে এবার আসবো আমি কি, সেলিং প্রাইস অফ স্মল, স্মল ডল 60% কমে গেছে, তো 60%, 40% কমে গেলে মানে 60% অফ, কই ছিল, কই ছিল, কই ছিল, এই যে কত আসে বাবু, 4.8 ইউরোস, রিমেনিং কত থাকে, 800টার মধ্যে তুমি 640টা বেচে দিছো, তো 800টার মধ্যে তুমি 640টা বেচে দিছো, ফারান বুঝতেছো নাকি আমি জানি না, দেখি হারাই গেছো, হারাই গেছো না, কিছু তো বলতেছো না, যে বলে না তার মানে সে হারাই গেছে, ইনভলভ হলে মনে থাকে, বল কত আসে, 768। আচ্ছা ফারান দেখি বলো প্রথম লাইনটা কি, থাকবা তো বুঝছি, বুঝছি বুঝছি বুঝছি, তোমার চেহারা বলতেছে, আমিও বুঝছি। সাজি টোটাল সেলিং প্রাইস কি করবো বলো, এই চারজনকে প্লাস করবা, এই চারজন যদি প্লাস করি কি আসবে, 13488
ইউরোস। চলবে? ছোট হাতের হবে না, ছোট হাতের। EUROS। পার্ট বি আমাদের কিন্তু শেষ হয়নি। কেন? পার্ট বিতে চেয়েছি কি? প্রফিট। প্রফিটের জন্য আমার লাগবে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস। টোটাল সেলিং প্রাইস তো লিখলাম, টোটাল কস্ট প্রাইস কই? টোটাল কস্ট প্রাইস বলতে কি বোঝায়? এটা কি টোটাল কস্ট প্রাইস? কেন? ট্রান্সপোর্ট কস্ট অ্যাড করবা না? হ্যাঁ। একটু পুরোটাই দিয়ে দাঁড়াও, 3 ঘর পুরোটাই। চলবে? পড়াতে যায় না? হ্যাঁ পড়া যায়। পার্ট বি কন্টিনিউ হবে এখানে কালার চেঞ্জ করে। এবার আমি এখানেই কন্টিনিউ করলে ভালো, কি বলো? আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমি চুরি করি, হ্যাঁ কাউকে বলবা না, আমি চুরি করব। এটা ছিল টোটাল কস্ট প্রাইস কিন্তু ফরেন্সে, আর এটা ছিল সেলিং প্রাইস ইউরোসে। কি করা উচিত? কনভার্ট যে করবো, এটা এক্সচেঞ্জ রেট কোথায় দেওয়া? এই যে 1 ইউরোতে কত ফরেন্স? তো এই ফরেন্সকে ইউরোতে কনভার্ট করবো কেমনে? 1 ইউরোতে এত ফরেন্স, এই ফরেন্স ইউরোতে কনভার্ট করবো, মাল্টিপ্লাই করবো বেকুব। কি লিখবা? 358, 3টা 0 ডিভাইডেড বাই ইউরোস হয়ে যাবে না? কত? 327.6। কত আসে বলো একটু? 1092, শিওর? 0.96 ইউরোস। এটার সাথে কি অ্যাড হবে? ট্রান্সপোর্ট কস্ট কত? ট্রান্সপোর্ট কস্ট কোথায় করব এটা? এখানে করব। প্লাস কি? 100 ইউরোস। এটা কি ছিল? ট্রান্সপোর্ট। তাহলে কত আসে ওভারঅল? 11027, হ্যাঁ 0.96। এটা হলো টোটাল কস্ট প্রাইস, ইয়েস অর নো? আচ্ছা ঠিক আছে, লিখে দেই টোটাল হোয়াট? সিপি। নাও এটা হলো টোটাল সেলিং প্রাইস, এটা হলো টোটাল কস্ট প্রাইস। লাভ হলো না লস হলো? আচ্ছা দাও। লাভ হয়েছে। আর উঠাবো? একটা সে উপরে উঠাই। আর না না উঠাই। কত টাকা লাভ হলো, কি করবা? কালার চেঞ্জ করে কথা বলবো, প্রফিট। বলো কি লিখবো? কোনটা মাইনাস কোনটা? সেলিং প্রাইস মাইনাস। তো এই যে আমাদের সেলিং প্রাইস নাকি? মাইনাস করবো কাকে? এটা বল না পাপি। কত আছে তাহলে? 2460 ইউরোস। পার্ট বি আমাদের শেষ হলো। কে করতে বলছো জানি না, বললেই হয়। এটা সব কালার মনে আমি ইয়া করে দিই, কি বলো? হ্যাঁ আমি একটা জাস্ট কাজ করতে চাচ্ছি, এটাকে একটু সাইডে নিয়ে আসি। বাবু তুমি একটু কাছে আসো, বাবু তুমি না ভালো, তুমি তো ভালো। তুমিও নিচে যাও, তুমি এখানে আসো, আর তুমি উপরে ওঠো, আর তুমি এখানে এসে একসাথে তোমরা কি ময়রা যাও। আশা করি বুঝছো। এখন করব কি? পার্ট সি। পার্ট সি কোথায় করবো? এখানে করবো, জায়গা আছে তো। করতেছি তো, হইছে তো। করেন।
কালার নিব রেড। সি পার্ট 1, ওরা জানতে চেয়েছে পার্সেন্টেজ প্রফিট। ফর্মুলা কি? অ্যাকচুয়াল প্রফিট, yes or no, বাই কস্ট প্রাইস, yes or no, ইন্টু 100। প্রশ্ন পরে হবে, কত আসে বলো? 22.3%। একটু ক্লিয়ার? প্রশ্ন করো। যাও, একটু বুঝছো সবাই? এনি কোশ্চেন? শিওর? ভালো মতো বুঝছো নাকি ভালো মতো বুঝাইছি? পার্ট 2 তে আসো এখন। স্যার জি, একটা পার্ট 2 তে যাওয়ার আগে একটা কথা বলবো। দেখো, আমি যে ক্যালকুলেশন করলাম প্রফিট, সেটা ইউরোতে ছিল, তাই না? আচ্ছা, তার মানে এটা কিন্তু ইউরো, এটা কিন্তু ইউরো। আমি যখন বের করলাম পার্সেন্টেজ প্রফিট, এটা কিন্তু ইউরোতে, সবই কিন্তু ইউরোতে করছি। পার্ট 2 তে বললো state how the percentage profit in part C part 1 would be affected if total profit calculated in part B had been in forints। বললো আমরা তো ইউরোতে ক্যালকুলেশন করলাম, ইউরোতে প্রফিট আসছে এত, ইউরোতে যখন আমি ক্যালকুলেশন করলাম পার্সেন্টেজ প্রফিট আসছে এত, সবই তো কিন্তু ছিল ইউরোতে। এখন এখানে বলেছে যদি আমি একই ক্যালকুলেশন করতাম ফরিনসে পার্সেন্টেজটা, তাহলে আমাদের এই পার্সেন্টেজ কি এফেক্ট করবে? মাই কোশ্চেন, এটা কি বাড়বে নাকি কমবে? মনে রাখবা 1 ইউরোতে এত ফরিনস, এটা সবই ইউরোতে আছে। এখন আমি যদি ক্যালকুলেশনটা ফরিনসে করি, তাহলে পার্সেন্টেজ বাড়বে না কমবে? সেম থাকবে নাকি বাড়বে? বাড়বে। কেন বাড়বে বলো? রিজন হলো এটা তো ইউরোতে, এখানে আমি কি করব? ইনটু, একটা কাজ করি, এটা আমি লিখি, এটা আমি লিখে বোঝাই। আমরা ডিস্টার্ব করবো নাকি? আমাকে খবর দাবার দিলাম। আমি এটাকে একটু কপি করি আগে। হ্যাঁ, এটাকে একটু কি করবো, কপি করবো কোথায়? আচ্ছা, এদিকে লিখি আগে, এখানে লিখি। বলো, ওদিকে লিখবো ইন্টু হোয়াট বলো? 327, ওই কলমটা উল্টা গেছে, 0.6 নাকি? আর এটাকে কি করবো? 327.6 আর ইন্টু কি ছিল 100 নাকি? দেখো তো, বাড়লো না কমলো? কিছু ছাগল আছে এখনো ক্যালকুলেশন করতেছে। সাজি, এটা কাটা যায় না? এটি তো থাকে ঘুরে ফিরে। তো কারেন্সি ম্যাটার করে না, বুঝছো? কারেন্সি কিন্তু তার মানে কি সেম থাকবে। আমি পার্সেন্টেজ যেহেতু করতেছি, উপরে নিচে তো কাটাই যায়, ইউনিট উপরে নিচে কিন্তু কাটা যায়। তো আমি ইউরোতে করি, টাকায় করি, রুপিতে করি, ডলারে করি, পার্সেন্টেজ কিন্তু শুড বি সেম। আমি বুঝাতে পারলাম? নাম্বার 6 বলো। শেষ করলাম। তো এটাকে আরো একটু উপরে দিব, উচিত না নাকি নিচে রাখবো? বলো না, তোমার কিছু বলতেছে না, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। এটাই ঠিক আছে, খামাখাই করলাম। এখন আমি করব নাম্বার 11। নাম্বার 11 চলে যাই। নাম্বার 11, রেডি? রেডি। 11 নম্বরটা মজার ম্যাথ। তো আসলে 11 নম্বর করি, প্লিজ ফলো, এটা এখানে হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না। আনসি মেক্স গ্রানোলা, কি বুঝলা? গ্রানোলা একটা হলো খাবার জিনিস, হ্যাঁ, খাইছো তুমি? আমি খাইনি। আনসি মেক্স গ্রানোলা, শি ইউজেস নাটস, ড্রাইড রাসবেরিজ এন্ড ওটস ইন দ্য রেশিও 2:3:7। তার মানে সে যে গ্রানোলা তৈরি করবে, তার মানে কি কি জিনিসপত্র লাগবে? আচ্ছা দাও। নাটস, ড্রাই রাসবেরিজ এন্ড ওটস, রেশিও দেওয়া আছে। আগে রেশিওটা বানাই, দাঁড়ো। নাটস ইস টু ডি ইস টু কত দিল? 2:3:7। আচ্ছা,
Anshi uses 80 gram of nuts. Work out the weight she uses to make the granola. Oh, of oats. হ্যাঁ, বলো কি করবে এতে? পার্ট এতে কি করবা? তো এই রেশিও তো অনেকে স্ট্রাগল করে। আমার কাছে কিছু টেকনিক আছে যেটা আমি সবসময় পার্সোনালি ইউজ করি, তোমাকে সেটাই বোঝাই। রেশিও দিয়ে দিয়েছে না? তো আমি লিখবো নেটস হচ্ছে সাপোজ 2x, ড্রাই রেসিপি হচ্ছে সাপোজ 3x, ওটস কত সাপোজ 7x, সঙ্গে সঙ্গে বলো টোটাল কত? 12x। চলবে? রেশিও যখন দেওয়া থাকে পাশে আমি এক্স দিয়ে একটা টেবিল সাজাই। এখন বলো তোমাকে কি দিয়েছে? তোমাকে দিয়েছে কি? কোশ্চেন বলো দিয়েছে কি? কি কইলা? নাটস দেওয়া আছে কত? নাটস কত ছিল? কি লিখতে পারি? 2x ইকুয়ালস টু, দাঁড়াও 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 লিখি। এন দেওয়া আছে কত? 80। তার মানে 2x ইকুয়ালস টু হোয়াট? 80। x ইকুয়ালস টু হোয়াট? কি চেয়েছে? চেয়েছে কিন্তু ওটস। ওটস কত ছিল? বোর্ডের জায়গা পাইতেছি না, এখানে করি। ওটস, ওটস কত ছিল? 7x। বলো কি করব? 7 ইন্টু কত আসে? 280 গ্রাম। সামস আমাদের খালাস। এ আমাদের শেষ। এই খুশিতে তোমাকে আমি নিয়ে যাবো পার্ট বি তে। নাটস কস্ট 26 ফর 500 গ্রাম, মানে কি বুঝলা? মানে তুমি যদি বাদাম কিনতে বসো 500 গ্রামের দাম কত? $26। ঠিক আছে তো? মনিবা, গুড মর্নিং, একটু আনসার দিবেন আপনি? ওয়ার্ক আউট দ্য কস্ট অফ দ্য নাট। নাটের দাম চেয়েছে যেখানে 270 গ্রাম অফ গ্রানুলা তৈরি হচ্ছে। কি করবা? 270 গ্রাম জিনিসটা কি? আগে এটা বলো। 270 গ্রাম জিনিসটা কি? মনের মতো আনসার পাইনি। 270 গ্রাম জিনিসটা কি? টোটাল। টোটাল কি ছিল? টোটাল কি ছিল? এইটা তো টোটাল। টোটাল জিনিস আমার গ্রানুলা এটাই তো। তো কি লিখতে পারি বলো? 12x ইকুয়ালস টু হোয়াট? 270। একটা কাজ করি, লিখি টোটাল হচ্ছে 270 গ্রাম, তাই তো? কি লিখবো? 12x ইকুয়ালস টু হোয়াট? 270। তাহলে এক্স কত আসে? 2 আচ্ছা ঠিক আছে। নাটস কত ছিল? 2x। কি লিখবো? 2 ইন্টু হোয়াট? 2.5। বলো কি লিখবা? তার মানে আমার 45 গ্রাম অফ নাটস লাগবে। তোমাকে বলছে কি? তোমাকে বলছে কি 500 গ্রামের দাম কত? $26। তাহলে 45 গ্রামের দাম কত হবে? বলো। 26 মাল্টিপ্লাই 45 ডিভাইডেড বাই 500, কত আসে বলো? 2 এই হলো আমাদের আনসার। কতটুক বুঝছো জানি না, প্রশ্ন করতে পারো। যেমনি লিখেছি বোঝার কথা। যেমনি লিখেছি বোঝার কথা। এটা কালার চেঞ্জ করে দিই একটু, আসো। পার্ট বি আমাদের খালাস হয়ে গেছে, কারণ গ্র্যানুলা মানে কিন্তু টোটাল। টোটাল দেওয়া আছে 12x। এক্স পেয়ে গেলাম, তার মানে এক্স যখন পেয়ে গেছি নাটস কত লাগবে? 2x। এত গ্রাম অফ নাটস লাগবে। তারপর চলে গেলাম দোকানে। ইয়ো, কে কিছু বলতে চাও? না বলতে চাইলে আমি তোমাকে নিয়ে চলে যাই পার্ট সি তে, কারণ পার্ট সিটা মজার একটা ম্যাথ আছে। তোমরা এই চার্টের দিকে তাকাও। তোমরা এই চার্টের দিকে তাকাও।
তাকাইছো? বলো হ্যাঁ। ঠিক আছে। হুম। ইউএস সুপার মার্কেটে তুমি তো শপিং করবা, তোমার কাছে দুটো অপশন আছে, তুমি এখানেও শপিং করতে পারো, এখানেও শপিং করতে পারো, ঠিক আছে স্যার? আচ্ছা, মনে রাখবা, আনসি ইজ গোয়িং টু বাই 500 গ্রাম অফ ড্রাইড রেসবেরিজ। কত কিনবে সে? 500 গ্রাম লাগবে তার কাছে। কত গ্রাম লাগবে? মনে রাখবা প্রয়োজন আছে 500 গ্রাম। সাজি, ঘুম থেকে ওঠো। তুমি যদি ইউএস সুপার মার্কেটে যাও, এখানে তোমাকে অফার দিয়েছে এত গ্রাম যদি কিনতে বসো $এত দিতে হবে, মানে 125 গ্রামের দাম কত? $30। ওখানে স্পেশাল অফার চলছে। তুমি যদি এত গ্রাম কিনো, এত গ্রাম ফ্রি পাবা। লাগবে তোমার 500 গ্রাম, তার মানে কি তোমার যদি 500 গ্রাম প্রয়োজন পড়ে, আমার মনে হয় এইটা কিনলেই তো হয়, তাই না? এটা তো ফ্রি পেয়ে যাবা তো, মানো? আচ্ছা ঠিক আছে, তো আগে ইউএস সুপার মার্কেটে আসি। ইউএস সুপার মার্কেট কি লিখবো ওখানে? ইউএস, ইউএস লিখে দিই শুধু তো। ইউএস, আর এটা কি? ইউকে। আচ্ছা ঠিক আছে, ইউএস এ ঘটনা কি? কিনবা কত গ্রাম? মনে রাখবা। তো 125 গ্রামের দাম কত? আচ্ছা দাও। 30 ওয়াট, $30 লাগবে তোমার 375। বলো কি করবা? বলো সকিনা, ও সকিনা। 30 মাল্টিপ্লাই 375 ডিভাইডেড বাই 125, কত আসে ডলার? 90 প্লাস পোস্টেজেস। পোস্টেজেস কত দাম? এটা কি ছিল? পোস্টেজেস। তাহলে টোটাল কত হলো? তাহলে তুমি যদি ইউএস সুপার মার্কেট থেকে কেনো, তোমার $এত প্রয়োজন হচ্ছে। মামনিরা পরে কপি করো। এখন তোমাকে নিয়ে চলে যাই কোথায়, কোন মার্কেটে যাব? এবার ইউকে তে একটু ঘাটবো। আল্লাহ, ভয়ঙ্কর হয়ে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর, বাদ দাও। যদি ইউকে তে যাই, ইউকে তে তোমাকে স্টোরি বললো স্ট্রেট ফরওয়ার্ড, 50 গ্রামের দাম এত, কোনো অফার দেয়নি, আবার ট্যাক্সও দিছে। পোস্টেজের দাম আবার আগে ছিল 5, এবার 20। কি মনে হয় কোনটা বেশি হবে? এখানে ট্যাক্সও দিচ্ছে, পোস্টের দাম বেশি, আমার কাছে মনে হচ্ছে ইউকেটা বেশি পড়বে, তাই না? চলো ক্যালকুলেশন করে দেখি। 50 গ্রামের দাম কত, আনসার দাও। 50 গ্রামের দাম যদি হয় তোমার কত বলো? পাউন্ড 3.70। তোমার প্রয়োজন আছে 500 গ্রাম, রাইট? কি লিখবা? 3.70 মাল্টিপ্লাই 500 ডিভাইডেড বাই কত? 50, কত আসে? 37, শিওর? ট্যাক্স আছে না? ট্যাক্স ট্যাক্স জীবনে লাল্লু। ট্যাক্স কত পার্সেন্ট? 25% ট্যাক্স, মানে কি বাড়বে না কমবে? লিখবা কি? 125% অফ 37 কত আসে? 46 প্লাস পোস্টেজেস কত? 20। কি বলে না বলে দুধ। তাহলে টোটাল কত পড়বে? 66 পয়েন্ট। এটা পাউন্ড, এটা ডলারে, এখন আমি তো কম্পেয়ার করতে পারছি না। কেন? কারেন্সি তো সেম না। কাকে চেঞ্জ করবা, ডলারকে চেঞ্জ করবা না পাউন্ডে চেঞ্জ করবা? যেটা একটা করলে হয় সবই রাইট। আমার মনে হয় ডলারকে চেঞ্জ করলে ক্যালকুলেশনের ঝামেলা কম হবে। মানে $1 যদি এত, এত ডলারে কত? কি করবা? 95 কে দিয়ে মাল্টিপ্লাই করবো কাকে? পাউন্ড 0 পয়েন্ট কত আসে পাউন্ডে? 67.445।
এখন দুটোই পাউন্ডে আছে, বলো ইউএস বেটার না ইউকে বেটার? ইউকে বেটার। তুমি তো ডস খেয়ে গেছিলা, এত ট্যাক্স দিচ্ছি, পোস্টের দাম বেশি, ইউএস যে মাঝখানে চালাকি করতেছে তো চোখেই পড়ে না, ফুকিনি এটা কান্ট্রি তো লুটে মুটে খায় পুরো পৃথিবী থেকে। এখন কিন্তু পুরো এক্সপোজ হয়ে গেছে, দেখছো না তোমরা সবাই? ভালো মতো এক্সপোজ হয়ে গেছে, একদম ভালো হয়েছে। আরো আরো মানে 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 ট্রাম্পকে তো নকে মার। পার্সোনাল কি, ও লিখতে থাকবে সারা জীবন, ও জেলে ভর্তি করে লেখ। তোমাদের যখন তোমার পারমিশন দিব সব ওর দিকে ট্রান্সফার হবে। যাই হোক সাজিব, একটা বুঝছো? এখন আমি একটু সামারি করি। সামারি করবো এভাবে, যেগুলা গোলা গোলা সেটা আমার হাতে বোর্ডে করা। আজকে করেছি কোনটা? আমি প্রথম দিন করলাম 1 2, লাস্ট ক্লাস করছিলাম বোধ হয় 4 7 আর 13। আজকে করলাম, বাকি থেকে কয়টা ম্যাথ? এই 6টার মধ্যে আমি 2টা ম্যাথ করবো নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আমার এয়ার রেট শেষ হয়ে যাবে। যেটা করবো না সেটা আমি পারবো না, সেটা তোমাদের পারতে হবে। ঠিক আছে স্যার? নেক্সট ক্লাস আমাদের ধরলাম এয়ার রেট শেষ হবে, আমার হাতে 3টা বা 4টা ক্লাস থাকবে, ধরলাম 3টা ক্লাস থাকবে। আমরা করব কি, MT7 করবো, 3টা ক্লাসে যথেষ্ট শিখতে পারবো। আর ছুটির মধ্যে আমরা করব কি, AR7 করবো, রেকর্ডিং দিয়ে দেবো, ইজি একটা সেট আছে, বাট ম্যাথ বেশি আছে, বাট ভালো মতো শিখবা, ছুটিটা কাজে লাগাবা প্লিজ। যারা ক্যান্ডিডেট, যারা এক্সাম দিচ্ছ বা যারা এই ব্যাচে আছো, তুমি যদি ছুটির কাজে, আমি বলি নেই যে 7 দিনে পড়াশোনা করো, ঈদের দিনটা পড়লা না, ঈদের সেকেন্ডে পড়লা না, বাট বাকি দিন তুমি 2 ঘন্টা হলেও সময়টা বের করো, কারণ এই সময়টা তুমি পরে আর পাবা না। এই সময়টা তুমি কিন্তু পরে পাবা না, এটা মাথায় রাখো। স্মার্ট স্টুডেন্টরা কাজে লাগাবে। এখন তুমি যদি কি চাও, তোমার কাছে অপশন আছে। আমরা এনজয় কিন্তু সারা বছরই করি, কিন্তু যেহেতু তোমার ও লেভেল এক্সাম সামনে আছে, একটু স্মার্ট ভাবে ডিল করবা যে আমি কিভাবে সময়টা কাজে লাগাই। কথা বুঝছো ডিয়ার? বাকিরা তুমি ভালো বুঝো নিজেরটা। রেকর্ডিং ক্লোজ করি। আমি মনে করি তোমার হাতে যে সময়টা আছে, একটা ম্যাথ করা যায়, নাম্বার 12, এটা আমার সামনে এখন করো, চলো। নাম্বার 12 এখন সবাই মিলে ট্রাই করো। রেকর্ডিংটা ক্লোজ করলাম। যে ক্লাস স্টার্ট করি, সবাই কেমন আছো? আচ্ছা, ক্লাসের প্রথম দিকে কিছু